السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যখন তোমরা নামাজ থেকে ফারিগ হয়ে যাবে, যখন নামাজ শেষ করে তোমরা বাহির হয়ে যাবে, তোমরা ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ফজলকে তোমরা তলব করো, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিককে তোমরা তালাশ করো। ভাই মাহতারাম, দোস্ত, বুজুর্গ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পর আমরা রুজি রুটি কামানোর জন্য জমিনের মধ্যে সরায়া ছিটায়া পড়ব। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল উপার্জন করা, হালাল কামানো, হালাল আয় করা, এটা অন্যতম ফরজ ইবাদত। মাহতারাম দোস্ত বুজুর্গ, হালাল উপার্জন করাটা অন্যতম একটি ফরজ ইবাদত। যারা আমরা মেহনত করি, মুশাক্কাত বরদাস্ত করি, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যারা হালাল উপার্জন করো, হালাল কামাই করতে গিয়ে হারামের মধ্যে পড়িও না। কারণ আমরা হালাল উপার্জন করতে গিয়ে নামাজকে ছেড়ে দেই, নামাজকে আমরা অবহেলা অলসতার মাধ্যমে ছেড়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষকে একদম তাকিদ দিয়ে বলেছেন যে তোমরা নামাজের সময় একদম নামাজের মধ্যে উপস্থিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন নামাজ থেকে মানুষ ফারিগ হয়ে যাবে, নামাজ শেষে তোমরা জমিনের মধ্যে সরায়া ছিটায়া পড়ো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজ শেষ করে যখন বাইর হয়ে আসতেছেন, এমনি মুহূর্তের মধ্যে বারান্দার মধ্যে ইয়ামান থেকে কিছু সংখ্যক আসা লোক তারা দেখতে পারলেন যে মসজিদের মধ্যে জিকির আজকারের মধ্যে লিপ্ত রয়েছে, জিকির আজকার করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহতারাম দোস্ত বুজুর্গ, এই অবস্থা দেখে বাড়ির মধ্যে চলে গেলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে আসলেন। নামাজ শেষ করার পর আবার ওই মানুষগুলোকে দেখলেন যে তারা আবারও মসজিদে নববীর বারান্দার মধ্যে জিকির আজকার করতেছে। এমনি মুহূর্তের মধ্যে মাগরিবের নামাজও চলে আসলো। মাগরিবের নামাজ পড়া শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষগুলোকে দেখতে পারলেন যে তারা আবারও মাগরিবের নামাজের পর জিকিরের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। যখন মসজিদে নববীর মধ্যে থেকে বের হয়ে আসলেন, বারান্দার মধ্যে দেখলেন, তখন বললেন, মান আনতুম, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? তখন তারা বললেন যে আমরা ইয়ামান দেশ থেকে এসেছি। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে জিকির আজকার করো, তোমরা অন্য কাজ কর্ম করো না? জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা খাও কি না তোমরা রোজা রেখেছো? ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, তখন তারা বললেন, নাহনু মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করি। এর আগে একটি কথা জেনে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাওয়াক্কুল করতে মানা করে দিয়েছেন, এরকম ভরসা করতে মানা করে দিয়েছেন যে হাতের উপর হাত রেখে, পার উপর পা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাওয়াক্কুল করতে মানা করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজের শেষে তোমরা কি করো? জমিনের মধ্যে যে কর্ম করো তাদের মধ্যে লাগিয়ে পড়ো। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা খাও কি? তখন তারা বললেন যে আমাদের দেখাশোনার জন্য মানুষ আমাদেরকে খাবার দিয়ে যায়। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাহনু মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, তোমরা হলেন মুতাওয়াক্কিলুনা বাদুহুম আলা বাদ, তোমরা একে অপরের প্রতি ভরসা করো, অন্যর প্রতি তোমরা ভরসা করো। অতএব তোমরা এই মসজিদ থেকে বাহির হয়ে যাও।